চলো আজ তোমাদের সাথে একটা দুর্দান্ত স্বাদের সামার ড্রিঙ্ক শেয়ার করি। এখন তো প্রচুর গরম পড়েছে, তাই এই সময় একটা সামার ড্রিঙ্ক হলে কেমন হয়। এটা খেতে এত সুন্দর হয়েছিল যে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো, প্রথমে না একটু দুধটা গরম করে নিচ্ছি, আর এর মধ্যে আমি অ্যাড করেছি কিছু ড্রাই ফ্রুটস। যেমন আমি এখানে অ্যাড করেছি ওয়ালনাট, আমন্ড, কিছু কাজু বাদাম আর কিছু কেশর, আর তার সাথে অ্যাড করেছি খেজুর। আর এখানে আমি একটা বাটির মধ্যে কিছু সাবজা সিডস নিয়েছি, দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। এই সাবজা সিডস তোমরা যে কোনো গ্রসারি স্টোরে পেয়ে যাবে, এবং যে কোনো সামার ড্রিঙ্কে এই সাবজা সিডস অ্যাড করলে খেতে ভীষণই সুন্দর লাগে। আর এই সাবজা সিডস শরীরকেও ঠান্ডা রাখে। এরপর এই দুধটা যে গরম করছি, দুধটা কিছুক্ষণ গরম করতে হবে, কারণ দুধটা একটু হালকা ঘন করে নেব। আর এই যে ড্রাই ফ্রুটসগুলো আমি অ্যাড করেছি, তোমাদের বাড়িতে যা আছে তোমরা তাই দিয়েই করতে পারো। শুধু কাজু বাদাম দিয়ে করলেও হবে, আবার শুধু আমন্ড দিয়ে করলেও হবে, আবার যদি শুধু খেজুর থাকে খেজুর দিয়ে করলেও হবে। আবার যারা খেজুর পছন্দ করো না তারা খেজুরটা স্কিপও করতে পারো। তো আমার বাড়িতে যা যা ছিল আমি তাই দিয়েছি। আর গরম দুধের সাথে যেহেতু কেশর দিয়েছি, কালারটা একটু চেঞ্জ হবে, তাই দুধটা একটু ভালো করে গরম করে নেব, একটু হালকা ঘন করে নেব। এরপর আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। তোমরা যদি চিনি ছাড়া খেতে চাও তাই চিনিটা স্কিপও করতে পারো। আমি এখানে 2 চামচ মতন চিনি দিয়েছি। এই দেখো, দুধটা 10 মিনিট মতন ফুটে গেছে, একটু হালকা ঘনও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর ঠান্ডা করে নেব, ঠান্ডা হয়ে গেলে তারপর ফিরে আসছি। দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এখন তোমাদের সাথে শেয়ার করব কতটা ঘনত্ব হয়েছে কেমন। এই দেখো, চামচে করে দেখাচ্ছি, এইরকমই হবে। এরপর দেখো, এখানে আমি অ্যাড করছি ভ্যানিলা এসেন্স। এটা 1 চামচ মতন আমি অ্যাড করব। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। ফ্লেভারটা একটু সুন্দর করার জন্য আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম। এরপর আমি ঠান্ডা করতে দেব ফ্রিজে। এই দেখো, 2টো গ্লাস নিয়ে নিয়েছি। আমি এটা বিকালের দিকে বানালাম, আমরা রাত্রে খাবো, তো সেই কারণে আমি এখন ফ্রিজে রেখে দেব। এরপর দেখো, আমি সাবজা সিডসগুলো অ্যাড করে দিলাম। এরপর উপর থেকে আমি কিছু টুটি ফুটি অ্যাড করলাম। তোমাদের বাড়িতে যদি টুটি ফুটি না থাকে, টুটি ফুটি ছাড়াও হবে, আর যদি কোনো ড্রাই ফ্রুটস থাকে সেটাও অ্যাড করতে পারো, আবার কিছু অ্যাড না করলেও হবে, খেতে খুবই ভালো লাগবে। এরপর ফ্রিজে রেখে দেব। আমাদের ডিনার হয়ে গেছে, এরপর ফ্রিজ থেকে বের করলাম, আমরা ঠান্ডা ঠান্ডা এবার খাবো তাই। তো এরপর আমি উপর থেকে আর একটু গার্নিশিং করার জন্য টুটি ফুটি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে তোমাদের বাড়িতে আরও কিছু ড্রাই ফ্রুটস থাকলে অ্যাড করতে পারো। তো এরপর এটা টেস্ট করব, দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কেমন হলো। দারুণ টেস্ট, কিন্তু অসাধারণ হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই সাবজা সিডস দিয়েছি না, এতে আরও খেতে ভালো লাগছিল, কারণ মুখে দানা দানা ঠেকছিল, তো এতে আরও ভালো লাগছিল। তো অবশ্যই তোমরা ট্রাই করো। এটা ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারো, ভীষণই হেলদি, যে কোনো টাইমেই খেতে পারো, কারণ এখন যেহেতু গরম পড়েছে তাই ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।